আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। 2025 সালের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্ত। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে বিজয় এলেও তা পূর্ণতা পায় 2024 সালে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 71 থেকে 24 বিজয়ের 54 বছরে এসেও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি জাতি। শাসক দলের অপকর্মেই থমকে দাঁড়িয়েছিল স্বাধীনতার মূল চেতনা, এমন মন্তব্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অনেকের। পরবর্তী প্রজন্মের কাছে বিজয়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান ছাত্র প্রতিনিধিরা। বলেন, প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে গড়ে তোলা হবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। দুই প্রজন্মের বিজয় ভাবনার কথা তুলে ধরছেন মামুন আবদুল্লাহ। ক্যামেরায় ছিলেন কেজেড সোহেল ও আল মাসুম সবুজ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ। পাকিস্তানের আত্মসমর্পণের মুহূর্তে সেদিন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছিল এক টুকরো বিজয়ের উদ্যান। অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অর্ধ শতাব্দী পার হয়েছে। প্রতি বছর ঘটা করে পালনও হয় দিবসটি। কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য পূরণে কতটুকু এগুতে পেরেছে প্রিয় স্বদেশ? কতটুকু গড়া গেছে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করে সমৃদ্ধ বাংলাদেশ? কিংবা 53 বছরে এসেও কি পাওয়া গেছে বিজয়ের সেই পূর্ণ স্বাদ? প্রশ্ন ছিল রণাঙ্গনে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের কাছে। স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের জনগণ সত্যিকার অর্থে পায় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা হয়তো আমাদের স্বাধীনতার যে ঋত গৌরব, যেটা আমরা মিস করছিলাম, হারিয়ে গেছিল মনে হয়, সেইটা পাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্বাধীনতার পর নানা ঘটনা দুর্ঘটনায় বরাবরই পিছিয়ে গেছে প্রিয় মাতৃভূমি। ভিন্ন চেহারায় জেঁকে বসেছিল স্বৈরশাসক নামক প্রেতাত্মারা। গণতন্ত্র আর সুশাসন দিন দিন দেশ থেকে নির্বাসিত হয়, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ায় মানুষ। দীর্ঘ অপশাসনের পিঞ্জর ভেঙে নতুন স্বপ্ন সামনে এনে প্রিয় স্বদেশকে দাঁড় করায় নতুন প্রজন্ম। ২৪-এর ৫ই অগাস্ট ফের আসে এক মহাবিজয়। ৭১-এর বিজয় নিয়ে কি ভাবছে ২৪-এর সেই বিজয়ী ছাত্র জনতা? আমাদের পাঠ্যবই থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, তারপরে আমাদের হচ্ছে সিনেমা অঙ্গন, সব জায়গায় কিন্তু অন্য একটা দেশের সাজিয়ে দেওয়া যে নেরেটিভগুলো, সেগুলো নিয়েই কিন্তু সব কিছু নির্মিত হচ্ছে। সেই নেরেটিভগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের যেটা ট্রুথ ছিল সেটাকে আমরা এস্টাবলিশ করব। ৪৭-এর বিজয়কে ইন্ডিয়া কেড়ে নিয়েছে, আর ৭১-এর বিজয়কে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। আমরা ৭১-এ বিজয় পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র বানাতে পারি নাই। যেই রাষ্ট্র আমাদের বানানোর কথা ছিল, ইনসাফের রাষ্ট্র। আমরা এবারে যে কোনো প্রকারেই হোক জনতাই ক্ষমতা হয়ে উঠবে। প্রকৃত অর্থে কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর যে আধিপত্যবাদ, এর থেকে আমরা মূলত রক্ষা পাইনি। ২৪-এর বিজয় দিয়ে ৭১-এর বিজয়ের স্বাদ জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম। এবারের বিজয় দিবস ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আয়োজনে, যেখানে তরুণ প্রজন্মের সামনে হাতছানি দিচ্ছে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বীজ বপনের, যে চারা অঙ্কুরিত হবে ১,৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট এই ভূখণ্ডে, যার সুদূর প্রসারী ফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার। এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে আলোকশিখায় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মোনাজাত করা হয়। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা জাতির অতীত সংগ্রাম এবং বর্তমান ন্যায় বিচারের আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেন। বিশেষ এই কর্মসূচিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের পাশাপাশি ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ন্যায় বিচারের জন্য লড়াইরত সাহসী প্রাণদের স্মরণ করা হয়। এ সময় জনগণের মধ্যে স্বাধীনতা, ন্যায় বিচার ও মানবাধিকারের চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।